আধার ঘরে সোনার প্রদীপ, আধার ঘরে সোনার প্রদীপ নিবিয়া গেল। ফুলবাগানের বুলবুলিটি আমার কোথায় লুকাইল বলুন? ফুলবাগানের বুলবুলিটি আমার কোথায় লুকাইল? ও পাখির বাসায় আকাশে কিছুদিনের জন্য পাখি আসলো জমিনে। পাখির বাসায় আকাশে কিছুদিনের জন্য পাখি আসলো জমিনে। অবশেষে মায়ার জালে, অবশেষে মায়ার জালে আমায় বাঁধিল। ফুলবাগানের বুলবুলিটি আমার কোথায় লুকাইল বলুন? ফুলবাগানের বুলবুলিটি আমার কোথায় লুকাইল? বন্ধুরা আমার, বাবারা আমার, আজকে অনেকেই ওলি আল্লাহর কথা শুনলে না বুঝে না শুনে অনেকের কষ্ট লাগে। ওলি আল্লাহর কথা শোনা মাত্রই অনেকের চুলকানি শুরু হয়ে যায়। আমি আপনাদেরকে এতটুকু বলবো, এই যুগে যদি ওমর থাকতো, ওমর, এই যুগে যদি ওমর থাকতো এই সমস্ত বান্দরামি করতে পারতো না? পারতো? আজকে পত্রিকায় যদি আমরা খুলে দেখি নানাবিধ যেগুলি আমরা আশা করি না, আজকে সেগুলো আমরা দেখি। আজকে আমরা ইন্টারনেট খুলে দেখি, ফেসবুক খুলে দেখি, ইউটিউব খুলে দেখি, সমাজের মধ্যে যেগুলি আশা করা যায় না, আশা করে নাই সাধারণ পাবলিক, সেগুলিও চোখের মাঝে পড়ে না? কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, মনে হচ্ছে যে কিয়ামত খুব সন্নিকটে। আমার আনিস ভাই কিছুক্ষণ আগে বলেছে, বেলাল ভাই বা হাসান ভাই, এই যে কাজগুলি হচ্ছে আমার মনে হচ্ছে কিয়ামত খুব নিকটে। আমি তখন চুপ ছিলাম, কারণ যে কাজগুলি হচ্ছে এটি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়ি জুব্বা সব ঠিক, তার মাথায় যদিও টুপি আছে, যদিও দাড়ি আছে, সে কিন্তু কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই। তার ব্রেনে আসলো কিভাবে কিয়ামত খুব সন্নিকটে? এই জন্য আসলো, কারণ সে দেখলো যে ঘটনাগুলি ঘটার কথা নয় ঘটে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে যদি ওমর থাকতো, ওমর কেমন ওমর? ইন্না শায়তানা খাফুল মারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ভয় পায়। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। নবীজি বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, নবী বানানোর সুযোগ নাই, যদি কাউকে আল্লাহ নবী বানানোর ঘোষণা দিত, তাহলে আমি বলতাম ওমরকে বানাই দিত আমার আল্লাহ নবী। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এই ওমরের খুব প্রয়োজন। ইসলামের প্রথম অধ্যাংশে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন আল্লাহর হাবিব সরকার দু আলম, ঘরের মধ্যে গোপনে গোপনে আজান হয়, গোপনে গোপনে আজান হয়। এখন কি বলেন তো, গোপনে আজান হয় না ওপেনে আজান হয়? তখন প্রথম অধ্যাংশে গোপনে গোপনে আজান হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবের দরবারে তরবারি জমা দিয়েছেন। তরবারি জমা দেওয়ার পরে নবীজি বললেন, এ ওমর,
তুমি যে তরবারি আমার কাছে জমা দিয়েছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে ওমরের তরবারি আর উঠবে না, কারণ আপনি দোয়া করেছেন হয় আবু জেহেলকে মুসলমান বানাই দিতে, না হয় ওমরকে মুসলমান বানাইতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়ে গিয়েছি, আজকে থেকে আপনার দরবারে তরবারি জমা দিয়ে দিলাম, আজকে থেকে কোনো মানুষের জন্য তরবারি দিয়ে আমি ফয়সালা করব না, জমা দিয়ে দিলাম। নবীজি খুব খুশি হয়ে গেলেন, খুব খুশি, তরবারি রেখে দিলেন। কিছুদিন পরে আবার সেই তরবারিটা ধার দিচ্ছেন, কথা কি বুঝেন? তরবারিটা ধার দিচ্ছেন, হঠাৎ করে আল্লাহর হাবিব সরকার দু আলম নবীর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমরের পাগলামি আবার শুরু হয়ে গেল। কি হলো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে কয়েকদিন আগে তরবারিটা রেখে দিয়েছে, জমা দিয়েছে, আর যুদ্ধ করবে না, এখন আবার দেখতেছি তরবারি ধার দিচ্ছে, তরবারিটা ধার দিচ্ছে। আমার নবী বলে, ওমরকে কিছু বইলো না, ওমরকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সরকার দু আলমের কাছে যেই মাত্র ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হয়ে গেলেন, নবীজি বললেন, ইয়া ওমর, আইনা আনতু ওমর, ওমর তুমি কোথায়? ওমর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই তো আপনার ওমর। ওমর রে, তুমি না তরবারি ছেড়ে দিয়েছো, এখন আবার তরবারি ধার দিচ্ছ, তার কারণ কি? ওমরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি আপনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বলেছিলেন, হয় আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করো, না ওমরকে ইসলামের জন্য কবুল করো। আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমি ওমর মুসলমান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যে মুসলমান হলাম, কেন হলাম, আর আপনি কেন দোয়া করলেন আপনার ঘরের মধ্যে পাক হবে, আমি ওমর বসে বসে খাবো, এটা হওয়ার জন্য আপনি দোয়া করেন নাই। আপনার দলটা যেন বাড়ি হয়, আপনার দল মানে ইসলাম যেন জিন্দা হয়, ইসলামের যেন কাজ করতে সুবিধা হয়, এই জন্য তো আপনি দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যেহেতু ইসলাম গ্রহণ করেছি, এখন গোপনে গোপনে আজান হবে, এটা আমি সহ্য করতে পারি না। এখন থেকে আমি তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকব, দেখব কোন মক্কার অপশক্তি আছে আজানের বিরোধিতা করে, আজকে থেকে ওপেন আজান হবে। নবীজি বলে, ওমর রে, পাগলামি করো না। নবীজি বলে, পাগলামি করো না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আজকে এখন ফজর আজান হবে, আমি ওমর তরবারি নিয়ে দাঁড়াই থাকবো। কোন অপর শক্তি আছে, কোন কাফের বেঈমান আছে ইসলামের বিরোধিতা করে, আমি ওমর দেখব। যখন ফজরের আজান শুরু হয়ে গেল, ধ্বনি যখন আসলো আল্লাহু আকবার, এই ধ্বনি যখন আসলো, আবু জেহেল, উতবা, সাহেবা, তারা মুগীরা যখন কাবা শরীফের আশেপাশে দেখতেছে আজান দিচ্ছে কে, এত জোরে আজান দিচ্ছে কে, কারণ এতদিন গোপনে গোপনে আজান হতো, কাফের বেঈমানরা জানতো, জানার পরেও চুপ ছিল, এখন আবার ওপেনে আজান দিচ্ছে কে, সেই ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? বাহ! আজান যখন দিচ্ছে, ওমর ফারুক তরবারি সুন্দর মতো ধরে রাখছেন। আবু জেহেল উকি মেরে দেয়, কি রে, ওমর না দাঁড়ানো? সুবহানাল্লাহ বলবেন না? উতবা উকি মেরে দেখে, আর তো ঠেকানো যাচ্ছে না, ওমর তরবারি নিয়ে দাঁড়ানো। মুগীরা উকি মেরে দেখে, আর কেউ না, ওমরের তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। লেজ বাঁকা করে কাফের মুশরিকেরা ওমরের ঈমানের কাছে মাথা নত করে তারা চলে গেলেন। আজকে যারা অলি বিরোধী কথা বলে, আজকে যারা নবী বিরোধী কথা বলে, আজকে সেই ওমর যদি থাকতো তাহলে বান্দামি করতে পারতো না। ওমরের খুব প্রয়োজন। এই মুহূর্তে আমি মনে করি, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ,
প্রত্যেকের ঘরে ঘরে একটা ওমরের মতো ইমানি শক্তি, নবীর প্রেমিকের শক্তি ওমর তৈরি করে দাও। আমিন বলেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে আমি খুবই কথাটা বললাম, খুব লাগতেছে। আনিস ভাইয়ের কথাটা আমার কাছে খুব বিঁধে গেছে, কারণ উনার মতো মানুষ একটা কথা বলছে, না জেনে তো কথা বলে নাই। ওনাদের রাডারটা আরেক জায়গায় কাজ করে। যারা অলি প্রেমিক তাদের রাউডার বুঝছেন, দিলের একটা রাউডার আছে, এটা কাজ করে কম খুবই, কিন্তু কথাটা বলে নাই, যা আশা করে নাই মানুষ। আচ্ছা, টুপিওয়ালার কাছে কি আশা করে বলেন তো মানুষ? ভালোটাই তো। দাড়িওয়ালার কাছে কি আশা করে বলেন? ভালো কাজ। একটা জুব্বাওয়ালা মানুষের কাছে কি আশা করে? সৎ কাজ, ভালো কাজ। আর যদি এটা উল্টা দেখেন, তাহলে আপনি তো বলবেন যে কি আমার শুরু হয়ে গেছে। কথা বলেন। আজকে মসজিদের দিকে তাকান, মসজিদ সম্মানের জায়গা, ওখানে কি হচ্ছে? যেটা আশা করেন নাই সেটাই হচ্ছে, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, বাবারা আমার, খুব অল্প সময় কথা বলছি। আজকে আমরা দাওয়াত দিতে আসলাম, ইসলামের দাওয়াত, উরুস শরীফের দাওয়াত, ঠিক না? বিশ্ব জাকের মঞ্জিলে দাওয়াত দিচ্ছি আমরা, কিন্তু কি দাওয়াত, কেন দাওয়াত দিতে আসলাম শুনে রাখেন। এটা একটা খেদমতের দরবার, উরুস শরীফ মহামিলনের দরবার। অনেক খেদমত আছে না নাই? হ্যাঁ, আপনার গেলাতে কি খেদমত যায়? গরু যায়, মাসকলাই যায়, মাছ যায়, কত কিছু যায় না? আপনারা খেদমত করেন, খেদমতে কি লস আছে? জোরে কোন খেদমতে লস? খেদমতে লস নাই, বরং লাভ আর লাভ, ঠিক না? বরং লাভ। একটু আগে বলছি, ইসলামের খেদমত যার বেশি তার মর্যাদা তত বেশি। ওলি আল্লাহর দরবারে যার খেদমত আছে, খেদমত আবার দেখাই না, খেদমত না, কথা কি বুঝেন? অনেকে দেখায় খেদমত করে, আসে না? দেখানো খেদমত নয়। যেই সমস্ত খেদমতগুলি গোপনে করেন, অফেনে করেন, কিন্তু সেটা হলো যদি মন থেকে করেন, সেই খেদমতের মর্যাদা আছে না নাই? জোরে বলে আছে না নাই? দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা একটু আগে বলেছি, ইসলামের মধ্যে তার খেদমত আছে না? মক্কার মধ্যে যখন বিচার বিভাগ ছিল না, তখন বিচার বিভাগ প্রতিষ্ঠা হয়েছে। মক্কার ভিতরে যখন গোপনে গোপনে আজার হতো, তিনি অফেন করেছেন, এত খেদমত করেছেন। খেদমত করার পরেও তিনি চিন্তা করেছেন, শেষ বেলায় আমার কি অবস্থা হবে। মনে মনে তার চিন্তা চেতনা ছিল, আমি যদি নবীজির কদমে ঘুমাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আসর নামাজ তিনি আদায় করলেন, কোন কাফের মুশরিক পিছন থেকে এসে ছুরি আঘাতে বসাই দিল। যেই মাত্র আঘাতে বসাই দিল, পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করলো। সে নামাজরত অবস্থায় ঠিক সে এইভাবে হাত থেকে মুঠ করে ধরে সে কাঁদতে কাঁদতে বললা শুরু করলো, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। ছেলে আসছে, বাবা অসুস্থ হয়ে গেছে। আয়েশা বলতেছে, বাবা কি হয়েছে তোমার? আমাকে কে যেন আঘাত করেছে পিছন থেকে, আমি নামাজ পড়তেছিলাম। তো পিছন থেকে আঘাত করে কে? কাফের মুশরিকেরা নাকি? বীর যারা, বীর পুরুষ, তারা কি পিছন থেকে আঘাত করে? পিছন থেকে আঘাত করেছে। তখন আব্দুল্লাহর আর বুঝতে বাকি নাই, মুনাফিকের দল, তারাই আমার বাবাকে আঘাত করেছে। বাবা তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে কোলে ধরে বলছেন, বাবা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তুমি ভালো হয়ে যাবে। ওমরে বলে, বাবারে, ও বাবা, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। আব্দুল্লাহ বলে, বাবা আপনি কি বলেন? মনের আশা মনে রইল, পূর্ণ হলো না? কয়, রে বাবা, আমার ইচ্ছা ছিল, আমার শেষ একটা ইচ্ছা ছিল, আমি নবীজির কদমে ঘুমাবো, কিন্তু যেখানে ঘুমাবো সেখানে তো এই জায়গাটা আমার নামে না, সেই জায়গাটা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জানের নামে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। অসুস্থ যতদিন বাড়ছে, ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছেন কখন আমার মৃত্যু ঘটে যায়। শুধু এটাই বলা শুরু করলো, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, শুনে রাখো, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। বাবা তুমি বলো কি সেই মনের আশা আমার কাছে বলো। বাবারে, না না না, শোনো, আমার একটা ইচ্ছা ছিল, আমি নবীজির কদমে ঘুমাবো, কিন্তু সম্ভব না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে সন্তান আব্দুল্লাহ বললেন, বাবা তুমি রাষ্ট্রপ্রধান, তোমার উপরে কেউ কোনো কথা বলবে না। উমরে বলে আব্দুল্লাহ রে, শুনে রাখো, দুনিয়ার সব জায়গা পাগলামি চলে, নবীর দরবারে পাগলামি চলবে না। আমার মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। বন্ধুরা আমার, বাবারা আমার, সেই কথা বারবার বলছে। আমার আব্দুল্লাহ বলছে, বাবা শোনো, তুমি নবীজির কদমে ঘুমাইতে চাও, আমি সেই ব্যবস্থা করতেছি। ওমরে বলেন, বাবা বেশি কিছু করতে হবে না, যদি তুমি পারো আমার জন্য একটু উপকার করো। আমি একটা শ্রীকোট লিখে দিচ্ছি, আমি একটা দরখাস্ত লিখে দিচ্ছি, আমি একটা কাগজ লিখে দিচ্ছি, যদি সম্ভব হয় কাগজটা তুমি নিয়ে যাও আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক একটা চিঠি লিখে দিলেন। এই চিঠিটা নিয়ে তিনি সুন্দর করে যেতে যেতে চলে গেলেন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যে বলতেছেন আমিরুল মুমিনিন বলে কোনো দাবি নয়, তিনি বলতেছেন শুধু এতটুকু বলবো, আমার বাবা আপনার কাছে একটা শ্রীকোট দিয়ে পাঠাইছে, চিঠি লিখি পাঠাইছেন। শুধু আমার বাবা বলতেছে মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। এই সেই চিঠিটা পড়ে দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন যে সন্তান হিসাবে মায়ের কাছে দাবি, আমি আমার শেষ ইচ্ছাটা হলো আমি আমার নবীজির কদমে ঘুমাইতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের আম্মাজান এই চিঠিখানা পড়ে চোখ বেয়ে জমিনের মধ্যে পানি পড়তেছে। আব্দুল্লাহ বলে, আম্মাজান কি এমন চিঠি নিয়ে আসলাম যে চিঠির কারণে আপনার চোখের পানি জমিনে পড়তেছে? এই কথা বলার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, বাবা আব্দুল্লাহ, তুমি এমন একটা চিঠি নিয়ে আসছো যে চিঠির ভাষাগুলি আমি হারিয়ে ফেলেছি। শুনে রাখো, তোমার বাবাকে যে বলবে যে আপনার শেষ ইচ্ছা পূরণ হয়েছে, আপনি নবীজির কদমেই শেষ সজ্জায় রচিত হবে। এই কথা যখন বলল তখন আব্দুল্লাহ বলে, এটা কি করে সম্ভব? এই জায়গাটা না আপনার নামে লেখা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, শুনে রাখো, আমি আমার ঈমানি কাগজ এবং কলম দিয়ে অঙ্ক করে দেখলাম, ইসলামের মধ্যে আমার চাইতে, অর্থাৎ আম্মাজান বলতেছেন আমার চাইতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত বেশি। এই খেদমতের কারণে আমি শেষ ইচ্ছাটা পূরণ করে দিলাম, আমার জায়গাটা ওমরের নামে লিখে দিলাম। জোরে করেন না সুবহানাল্লাহ। তো ইসলামের মধ্যে খেদমত যদি বেশি হয়, নবীর মর্যাদা তার কাছে তত বেশি। আউলিয়া কেরামের দরবারে যদি কেউ খেদমত করে, কেউ যদি নিজেকে বিলীন করে দেয়, সে কখনো ঠগে না, বরং আউলিয়া কেরামের উসিলায় মদিনাওয়ালা তার ইজ্জত সম্মান বাড়াই দেয়। বিশ্বাস হয় না আপনাদের? অনেকের বিশ্বাস হয় না। অনেকে মনে করে আনিস মিয়া কদিন পরে ঘোষণা দিয়ে দিব যে মশারির ডাইল লাগবো, গরু লাগবো, ছাগল লাগবো, এগুলি বলবে না। একটা কথা মনে রাখবেন, ওনার কোনো স্বার্থ নাই, ওনার এখানে কোনো কিছু নাই। উনি শুধু আপনাদেরকে সত্য পথের সন্ধান দিচ্ছে, শুধু দাওয়াত দিচ্ছে, আপনারা যাবেন।
কিন্তু দাওয়াত খেতে গিয়ে যাবেন যে আপনারা, ওখানে যে মদিনাওয়ালা যদি আপনাকে কবুল করে নেয়, যদি আল্লাহর ওলি আপনাকে গ্রহণ করে যায়, ফির যদি আপনার জাতকে কবুল করে নেয়, মনে রাখবেন মদিনাওয়ালা আপনাকে কবুল করে নেবে। আপনার খেদমত আপনার সমস্ত কিছু মদিনাওয়ালা বরকতময় করে দিবে। পীরের দরবারে খেদমত করলে কমে না, বরং বাড়ে। বরং কি বাড়ে। আমার হুজুর কেবলাজান বলছে, বাবা আমি ওই জাকের থেকে 70 টাকা তখন আনি, 2 টাকা বিনিময় আর 5 টাকার বিনিময় যাই বলেন, 1 টাকার বিনিময়ে 70 টাকা আমার হুজুর দেয়। আগে তারা আপনার 70 টাকা দিয়া হুজুর 1 টাকা আনে। তো যিনি আমরা 70 টাকা দেয় তিনি কে? বলবেন আল্লাহ। যিনি দেন তিনি কে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন, আমার নবীজি বলছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। নবীজি বলছেন আল্লাহ আমারে দেয় আর আমি নবী বন্টন করি। আউলিয়া কেরামের দরবারে আপনারা যারা দিচ্ছেন দিবেন, মনে রাখবেন মদিনাওয়ালা থেকে এটা বন্টন হচ্ছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ। জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। সেই পীরের দরবারে আপনারা যেতে চান কিনা? আমার বাবারা, আমার আর একটু কথা বলছি। আমার কেবলাজান হুজুর বলেছে, বাবা এই বিশাল যে দরবার তোমরা দেখো, এই দরবারের কিছুই আমি না, আমি শুধু একজন পাহারাদার। কারণ এই দরবারের মালিক আল্লাহ এবং রসুল, আমি শুধু পাহারাদার। আর আমি তোমাদেরকে এমন একটা কথা বলছি, ইসলামের দাওয়াত সমস্ত ওলামায়ে কেরাম দেয়, সমস্ত পীর বুজুর্গরা দেয়, সবাই দিতে থাকবে। তবে বাবা শোনো, আমি যে দাওয়াতনামা নিয়ে আসলাম, যা আমার এমন একটা দাওয়াতনামা আমার কাছে আছে, যা আমার কাছে আছে অন্য কারো কাছে নাই। অর্থাৎ এই দাওয়াতনামাটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার জন্য। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পরে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কিভাবে আল্লাহর ওলি হয়? ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর ওলি হয়। ফজর নামাজের পরেই ফাতিহা শরীফ, মুহূর্তের ভিতরেই 4 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এটা অনেকেই জানে না। বাবার এত ছবি উঠালে, কত বড় লাইট মারলে আলোচনা ডিসকানেক্ট হয়ে যায়, আর ছবি উঠানোর দরকার নাই। আমি আপনাকে এতটুকু বলবো, ফজর নামাজের পরে 4 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আমরা প্রথম বুঝতাম না ফাতিহা শরীফটা কি, পরে না বুঝলাম ফাতিহা শরীফ মর্তবাটা কি। কোন মানুষ যদি মারা যায়, হয় দিনে মারা যাবে, না হয় রাত্রে মারা যাবে, ঠিক না? হয় দিনে, না হয় রাত্রে। হুজুর বললেন, বাবা যদি ফজর নামাজের পরে কোনো মানুষ মারা যায়, তার আমল নামায় অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক, কমপক্ষে 4 খতম কোরআন শরীফের সওয়াব তার আমল নামা হয়ে যায়। এখন 4 খতম 1 খতম মধ্যে দিতে তো পারেন না, পারেন না। কিন্তু আল্লাহর ওলিরা বিরাট কাজকে ছোট্ট করে সহজ শর্ট সাজেশন করে দিয়েছেন। আমি যদি সকালবেলা থেকে কোরআন শরীফ শুরু করি পড়া, আমার মনে হয় আসরের আগে খতম হবে না। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা বলেছে, বাবা প্রথমেই তুমি 7 বার তওবা করবে। 7 বার তওবার হাকিকত কি জানেন না? এটা জানবেন কেমনে? এটা জানার সুযোগ নেই। শুধু গজল আর জিকির, এটাই তো। শুধু গজল আর জিকির দিয়ে চলবে না। আপনি কিভাবে আমলটা করছেন, কোথা থেকে আসলো, সেটা তো আপনাকে জানতে হবে। 7 বার তওবা কেন আসলো? প্রিয় নবী সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, মতান্তরে 100 বার তওবা করতেন। 100 বার যে তওবা করতেন, 70 বার যে তওবা করতেন, উম্মতি মুহাম্মদী নবীর একটা কাজ যদি 1 বার করে, তাহলে 1-এ 10 হয়। তো হুজুর তো নবীর গুণে গুণান্বিত, নবীর চরিত্র নবীর রঙে রঙিন। হুজুর বলছে, বাবা 7 বার যদি তোমরা করো, তাহলে 70 বার হয়ে যাচ্ছে। প্রথম কিন্তু বুঝি নাই, 7 বার কয় কেন, 8 বার কইলে তো হইতো। কিন্তু হুজুর যে নবীর
যে আমল আখলাক যেভাবে করছেন সেভাবে তরিকার কাজগুলি করতেছেন। এই জন্য আমাদের তরিকার অপর নাম হচ্ছে তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এবং তরিকার সত্য তরিকা। কি সত্য তরিকা? যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো। এরপর আসেন সূরা ফাতিহা কয়বার পড়ছেন? 3 বার। 2 বার পড়লেই 1 খতম কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়। তাহলে এখানে 3 বার পড়ছে, একবার ভুল গুলতির জন্য, গুনাহ খাতা মাফের জন্য। আর সূরা ইখলাস, আল ইখলাস সুলুসুল কোরআন, 1/3। তাহলে 3 বার পড়লে 1 খতম হয়। তাহলে এখানে ফাতিহা শরীফ যদি সূরা ফাতিহা যদি 2 বার পড়লে 1 খতম হয়, তাহলে এখানে 3 বার 3 বার 3 বার 9 বার পড়লে 3 খতম হয়। তাহলে কয় খতম হলো? কয় খতম হলো? 4 খতম কোরআন শরীফ সওয়াব হলো। তো 4 খতম চেঞ্জ করে দাও, ঘুমায় নাকি হয়ে গেছে? আচ্ছা, কয় খতম হলো? 4 খতম। হুজুর বললেন বাবা, কেউ যদি ফজর নামাজের পরে মারা যায়, তার আমল নামায় অন্য কিছু না থাকুক, অল্প সময়ের ভিতরে শর্ট সাজেশন যদি কেউ ফলো করে, তার আমল নামায় 4 খতম কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়। আবার কেউ যদি মাগরিবের নামাজের পরে ইন্তিকাল করে, বাবা তার আমল নামায় অন্য কোনো কিছু থাক বা না থাক, কমপক্ষে তরিকতের প্ল্যাটফর্মে আসার কারণে সকালে 4 খতম, মাগরিবের নামাজের পরে 4 খতম, মোট 8 খতম কোরআন শরীফের সওয়াব। 8 খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াবটা তার আমলনামায় মুজাদ্দিদ সাহেবের খাতিরে লেখা হয়ে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু এখানেই সমাপ্তি নয়, আবার খতম শরীফ আছে না? আসেনি? খতম শরীফ মর্তবা যদি এখন কইতে যাই অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। শুধু এতটুকু বলবো, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে আপনাকে ধনী করবে। ধনী কিসের ধনী? দুনিয়া এবং আখিরাতে ধনী করে তুলবে, আমলেরও ধনী। এবং আমল যখন বাড়ি হবে, আমল যখন ঠিক থাকবে, মদিনাওয়ালা যখন খুশি হবে, আল্লাহ পাকের রহমতে আপনি দুনিয়া এবং আখিরাতে ধনী হবেন। অনেকে কয় না আটটুসি গেলে বড় লোক হয়, কয়নি? আটটুসি গেলে বড় লোক হয় কেন জানেন? আটটুসি গেলে বড় লোক হয় এর অন্যতম কারণ হচ্ছে ওজিফা কালাম। ওজিফা কালাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে যদি কেউ খতম শরীফ পড়ে আর এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়ে, খোদার কসম, আমি আরেকটা কথা বলি, খোদার কসম মানে কি জানেন? 3টা কসম কাটা জায়েজ মুমিনের জন্য, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে। এই 3টা কসম কিন্তু জায়েজ। কোনো মানুষ কসম কারণ ছাড়া বিশ্বাস করে না। যদি কোন আল্লাহর কসম, এটাকে আপনাকে বিশ্বাস করতেই হবে। অনেকে মূলার কসম করে না, কারণ মূলা তো সস্তা, মা দামি, মার কসম, এগুলো দামি কসম। কিন্তু আল্লাহর দরবারে শরিয়া অনুযায়ী কসম 3টা, একটা তো ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে। তা আমি আপনাকে বলছি ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, যদি কেউ এই তরিকতের ওজিফা কালাম, নকশবন্দিয়া তরিকার ওজিফা কালামগুলি 1 মাস কিংবা একটু বেশি 40 দিন, হুজুর বলছেন যে 40 দিন যদি কেউ এই ওজিফা কালামগুলি ঠিক মতো আদায় করে এবং হালাল হারাম বেঁচে চলে, যদি সে চলতে পারে, 40 দিনের ভিতরেই মদিনা ওয়ালার সাথে তার দিদার হয়ে যাবে। ভাইরা, মদিনা ওয়ালার সাথে যদি আপনার দিদার হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে? আর কিছু লাগবে? কারণ ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন, মদিনাওয়ালা বন্টন করে। তো যিনি বন্টন করে, বন্টনকারীর সাথে যদি চামচ থাকে, চামচওয়ালার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে ভালো না খারাপ? জোরে কর না, ভালো না খারাপ? যেমন আনিস ভাইয়ের লগে আমাকে সম্পর্ক ভালো, তো খাইতে বসে, খাইতে বসার পরে কয় এই সবারই কি দিবেন না না দিবেন, ওই হাসান সিরাজ হিসাবে আর আনসার হিসাবে একটু দেখে দেন। তার মানে কি উনি সুপারিশ করছে, কে? সভাপতি। তাহলে যাকে সুপারিশ করছে হ্যাঁ বাধ্য ওনাদের দুজনকে কি ভালো মতো দাও। মানে সম্পর্কটা ভালো থাকার কারণে কি হয়েছে,
একটু বাড়াই দিছে না। মদিনাওয়ালার সাথে যখন সম্পর্ক হয়ে যায়, ইন্নামা আনা কাসম ওয়াল্লাহু ইউতি, নবীজি বলছেন আল্লাহ আমাকে দেয়, আমি বন্টন করি। আরে বন্টনকারী যদি দুলহারে দুলহা, অর্থাৎ দুজাহানের দুলহা মদিনার নবী, মদিনার নবীর সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, খোদার কসম করে বলি আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করবেন করবেন করবেন, এতে কোনো সন্দেহ নেই। জিন্দাবাদ কোনার তিনজনে কইছেন, আমরা কি জিন্দাবাদ মোহাম্মদী আসে না? না কালকে কইবেন? কালকে কইবেন থাক। আনিস ভাই কালকে আপনি এই জায়গায় আসেন না, আপনারাও আসেন না। হ্যাঁ, আপনারা এনে আইসা একজনের পর একজন আইসা কইবেন জিন্দাবাদ জিন্দাবাদ, কালকে কইবেন কালকে। না এত ঠান্ডা হইলে হইব না, কারণ আল্লাহু আকবার এটি তো আমাদের ইমানি দায়িত্ব। যখন বলবেন নারে তাকবীর, তখন তো আওয়াজ হবে বুলন্দ মিয়া, শয়তান দূরে চলে যাবে। আজকে আমাদের লোকের শয়তান কেন আসে জানেন? কারণ আমাদের কাছে দুরূদ শরীফ নেই, আমাদের কাছে মিলাদ নেই, আমাদের কাছে মুনাজাত নেই, আমাদের কাছে আজকে জানাজার পর দোয়া নেই, আজকে আমাদের মাঝে কিছুই নাই, সব আছে ফতুয়া আসছে বেদাত 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 বেদাত। মনে রাখবেন একটা কথা, চির সত্য কথা আমি বলে যাচ্ছি, এই মাঠে আমি আর আসতে পারি কিনা আমি জানি না, তবে আল্লাহকে হাজের নাজের অহেদ জেনে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নতুন কোনো কোরআন নাই, নতুন কোনো হাদিস নাই। বুখারীও পুরাতন, মেশকাত পুরাতন, মুসলিম পুরাতন, নাসাই পুরাতন, সমস্ত কিতাবাদি পুরাতন আছে, কোরআন হাদিস পুরাতন, কিন্তু হুজুররা আগে মিলাদ পড়েছে, কিয়াম করেছে, মুনাজাত দিয়েছে, সমস্ত কিছু করেছে। এখন নতুন নতুন হুজুর যারা বলতেছে বেদাত আর শিরক। তাহলে কোরআন হাদিস পুরাতন, হুজুর যারা নতুন নতুন কথা ডেলিভারি দিচ্ছে তারা হচ্ছে নতুন। তারা কি যেরকম, তারা কি নতুন। আপনি দেখেন একটা জিনিস শর্ট করে বলে যাই, বুঝার জন্য বলছি, অন্যদিকে নেবেন না। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন যে মুমিনরা সফল হয়েছে। তা আল্লাহর কথাটা সত্য না? কথা বলেন না, এটা আওয়াজ দেন, আমি লাস্ট প্রান্তে চলে আসছি। সত্য না? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? আসলে কি আমরা যারা মুমিন দাবি করি, আমরা কি সফল কাম? হ্যাঁ, তা আমরা তো শুধু মায়ের না খাইতে আছি, আমরা শুধু মায়ের খাচ্ছি। ফিলিস্তিনের দিকে তাকাই, সেখানে কি মায়ের খাচ্ছি না? তা আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আচ্ছা, সেই দিকে আমরা যাচ্ছি না। আমরা রোহিঙ্গা মুসলমানের দিকে তাকাই, ওরা আসছে, ওদের গাড়ি ছিল, বাড়ি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, তারপরও আনিস ভাইয়ের মতো আমার মতো মানুষ দেয় যখন কিছু দেয় তখন তারা খুশি হয়েছে। তারা তো মুমিন, তো মুমিনের খাসলত কি এইভাবে? কথা বলেন না কে? এটার নাম মুমিন? মুমিন না, এটার নাম সফলতা নয়। তাহলে কথা কারটা সঠিক? আল্লাহরটাইতে সঠিক। চিন্তা করে দেখলাম, সফলতা যদি টাকা পয়সা হয়, খুব খেয়াল করেন, সফলতা যদি টাকা পয়সা হয়, সফলতা যদি টাকা পয়সা হয়, কেউ মনে করে টাকা পয়সা থাকলে সফলতা। না না না, টাকা পয়সা থাকলে সফলতা নয়। সফলতাটা যদি টাকা পয়সা হয়, আল্লাহ পাক কারুনকে এত সম্পদ দিয়েছেন যা অন্য কাউকে দেয় নাই, অর্থাৎ কারুনকে সম্পদ এত বেশি দিয়েছেন, কিন্তু সেই কারুনকে আল্লাহ সম্পদ সহকারে মাটির সাথে বিলীন করে দিলেন। তাহলে বোঝা গেল টাকা পয়সা সফলতা নাই। এখন কেউ যদি মনে করে ক্ষমতার মধ্যে সফলতা, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, এটার ভিতরে সফলতা কেউ যদি মনে করে, তাহলে সে ভুলের ভিতরে বসবাস করবে। কারণ নমরুদের চাইতে, ফেরাউনের চাইতে ক্ষমতাবান আমার আল্লাহ কাউকে দেয় নাই। তাহলে বোঝা গেল ক্ষমতার ভিতরে সফলতা নাই। তো সফলতাটা কি? আল্লাহ তো বলছে মুমিনরা সফলকাম হয়েছে। সফলতাটা কি বুঝতে হবে তো আগে। আসুন আরেকটু জেনে নেই। এরপরে দেখেন,
সফলতা কাকে বলে? টাকার ভিতর সফলতা নাই, তাহলে ক্ষমতার মধ্যে সফলতা নাই, ধন দৌলতের ভিতরও সফলতা নাই। তাহলে সফলতাটা কি? সফলতাটার মানে কি একটু বুঝে নেন। আমার তখন খুব মনে পড়ছে কথাটা। নবীজি বলছে, বেলাল, এই বেলালের টাকা নাই, বেলালের পয়সা নাই, বেলালের চেহারা নাই, বেলালের কোনো কিছুই নাই, জিহ্বাটার মধ্যেও একটু ভেজাল, সেখানেও তার একটু কাটা। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারতো না, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, সেখানেও একটু গরমিল। আমার নবীজি বলে, বেলাল রে, তুই কি সে আমল করস বলতো? মোহাম্মদ দিয়ে নবীজি বলছে, তুই কি সে আমল করস বলতো, কিসের এত সফলতা তোর? আমি তোর পায়ের আওয়াজ মেরাজে শুনতে পেয়েছি। বেলালের তো টাকা নাই, বেলালের তো পয়সা নাই, বেলালের তো ক্ষমতা নাই, বেলালের কাছে আছে ঈমান। নবীজি বলছে, বেলাল রে, কিসের সফলতা বলতো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার কোনো কিছু নাই, কিন্তু আপনি নবীকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। এটার নামে কিন্তু সফলতা। আমার কথাই কষ্ট পাচ্ছেন আপনারা? কাদ আফলাহাল মুমিনুন, তো মুমিনরা তো সফল কাম, এটা আল্লাহ বাস্তব কথা বলেছেন, কিন্তু আমরা তো বুঝতে পারতেছি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সেই বেলালের কোনো টাকা নাই, পয়সা নাই, কিন্তু বেলাল সফলতা, বেলাল মুমিনের খাতায় উঠেছে। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। তাহলে বেলালের কথা আসছে। নবীজি বলছে, বেলাল রে, ও বেলাল, তুমি কি সে আমল করো যে আমলের তোমার পায়ের আওয়াজ আমি মেরাজে শুনেছি। বন্ধুরা আমার, বাবারা আমার, এটা শুধু এখানে সমাপ্তি নয়। বেলালের কথা যখন আসলো, ইমানি মজবুত কাকে বলে একটু শুনে রাখেন। ভারতবর্ষের মধ্যে ইসলাম ছিল না, ভারতবর্ষের মধ্যে ইহুদি খ্রিস্টানরা ছিল, নাসাইরা ছিল। ইসলামের পক্ষে লোক ছিল না। ফিরতিরাজের দলের সাথে যুদ্ধ করেছে খাজা গরিবের নওয়াজ, ঠিক কিনা বলুন? এই খাজা গরিবের নওয়াজ ইতিহাস খুলে দেখুন, তিনি অস্ত্র দিয়ে নয়, তিনি বন্দুক দিয়ে নয়, তিনি জোর খাটিয়ে নয়, তিনি ভালোবাসা, মোহব্বত, এহসান দিয়ে তিনি 90,10,000 অমুসলিমকে মুসলমান বানাইছে। একটু আওয়াজ করে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কয় লক্ষ? 90 লক্ষ। তখন জয় হয়েছে কার? মুসলমানের। তখন মুসলমানের সংখ্যা বেশি না কম? জোরে কোন? বেশি। এখনের চাইতে বেশি। তখন ছিল 90,000, 90,10,000, আর এখন কি বেশি না? এখন অনেক বেশি না? যোগ বিয়োগ করেন তো। এখন ক্ষমতা কার কাছে? খ্রিস্টানের কাছে নয়, মুসলমানের কাছে আছে নাকি? ওই সময় মুসলমান কম ছিল, ইমানি শক্তি বেশি ছিল। এই জন্য ইমানি শক্তির কারণে ক্ষমতা ছিল মুসলমানের কাছে। একটু তাকেই দেখেন না, সারা পৃথিবীর মধ্যে যেখানে যেখানে মুসলমানের সংখ্যা কম ছিল, কিন্তু মুসলমান রাজত্ব করেছে। আজকে কোটি কোটি মুসলমান, কিন্তু রাজত্ব খ্রিস্টান ইহুদির। কারণ কি? কারণ হচ্ছে যাদের কারণে ইসলাম পেয়েছি, যাদের কারণে ইসলামের পথ পেয়েছি, তাদেরকে আজকে আমরা বুইয়া আঙ্গুল দেখাইছি।